আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? কেমন ওয়ালাইকুম আছেন আসসালাম সবাই? রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আজ আমরা 11তম দিনের ক্লাসে অংশগ্রহণ করেছি। 11 না আজকে? যা হোক আলহামদুলিল্লাহ। গতকাল আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমাদের এদিকে শিলাবৃষ্টি হয়েছে তো গতকাল, যদিও পরে কারেন্ট এসেছিল। কিন্তু চিন্তা ছিল যে অধিকাংশ জায়গাতে সমস্যা হলে কিছু শিক্ষার্থী তো মনের দিক দিয়ে কষ্ট পাবে, এই জন্য ক্লাস বন্ধ রাখা। বাকি আমরা সামনে থেকে বিশেষ কোনো জরুরত না হলে আর ক্লাস বন্ধ রাখবো না ইনশাআল্লাহ। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি জিন্নাত জাদুর চিকিৎসাগুলো করার পরে অনেক রোগী দেখা যায় যে এই রোগীগুলো এখনো পরিপূর্ণ সুস্থ হয় না। জিন জাদুর চিকিৎসা প্রয়োগ করলে রোগীগুলো কিছুটা সুস্থতা অনুভব করে কিন্তু পরিপূর্ণ সুস্থ হয় না। অনেক রোগী তো আছে যারা আমাদের কাছে পুনরায় আসে যে হুজুর আপনার চিকিৎসা প্রয়োগের পরে অনেকটা সুস্থতা অনুভব করতেছে কিন্তু পরিপূর্ণ সুস্থ হয়নি। তো এই জন্য একটা কৌশল হলো, যারা সচেতন মোতাব্বির রাকি আছেন এরা করে কি, জিনের চিকিৎসা, জাদুর চিকিৎসা এবং বদনজরের চিকিৎসা, এই তিনটা চিকিৎসা একসাথে প্রয়োগ করে। তো এই তিনটা চিকিৎসা একসাথে প্রয়োগ করলে অনেক রোগী আছে অতি দ্রুত সুস্থ হয়ে যায়। তো আমরা জিন এবং জাদুর চিকিৎসা প্রয়োগ করার পর রোগীর অবস্থা যদি এমন হয় যে রোগী কিছুটা সুস্থ কিন্তু পরিপূর্ণ সুস্থ হয়নি, তাদের পরিবারের দাবি হলো যে হুজুর হালকা একটু অসুস্থতা আছে, এটা দূর করলে ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমরা বদনজরের চিকিৎসা প্রয়োগ করব। জিন জাদুর চিকিৎসার পাশাপাশি বদনজরের চিকিৎসা প্রয়োগ করলে আশা করা যায় যে এই সমস্যাগুলো এখনো হালকা আছে এগুলো অতি দ্রুতই চলে যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য বদনজর, এটা যে ভয়ানক একটি রোগ, এটা আমরা উলামা ইকরাম সহ সকলেই জানি। বদনজর হলো হিংসাত্মক দৃষ্টির কারণে হয়ে থাকে। যদি কেউ আপনাকে হিংসার দৃষ্টিতে আপনার দিকে নজর দেয় তাহলে বদনজরের সমস্যা মানুষের শরীরে দেখা দিতে পারে। আল্লাহ তাআলার জিকির ছাড়া গাফেল অবস্থায় তীক্ষ্ণ দৃষ্টি, হিংসার দৃষ্টি করলে মানুষের উপর বদনজর পড়ে। ছোট্ট শব্দে বলা যেতে পারে, আল্লাহ নবী বলেন আল আইনু হাক্কুন, বদনজর সত্য। এবং অন্য হাদিসের মধ্যে আছে যে যদি কোনো জিনিসকে, তাকদিরকে যদি কোনো জিনিস পরিবর্তন করতে পারতো তাহলে বদনজর এটা তাকদিরকে পরিবর্তন করে ফেলত। নবীজি বোঝাইতে চাইছে যে বদনজরের মধ্যে এক ভয়ানক প্রভাব রয়েছে, যে এই বদনজর মানুষদেরকে শারীরিকভাবে বড় ধরনের ক্ষতিগ্রস্ত করতে পারে। এমনকি বহু ঘটনা এমন পাওয়া যায় যে বদনজরের কারণে কয়েক ঘন্টার মধ্যে রোগী বেহুশ হয়ে মারা গেছে, এইরূপ ঘটনাও পাওয়া যায়। এই জন্য বদনজরের ব্যাপারে আমাদের সকলেরই সচেতন হওয়া দরকার। এখন কথা হলো, একটা লোকের বদনজর লেগেছে কিনা এটা আমরা কিভাবে বুঝতে পারি? এটা বোঝার জন্য আমরা, আমার একটা লিখিত বই আছে, রুকিয়াতুল আমরাদ। যে সমস্ত ভাইরা পড়েছেন তারা তো পড়েছেন, যারা পড়েন নাই তাদেরকে পড়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হবে। রুকিয়াতুল আমরাজ বইয়ের 27 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা বদনজরের লক্ষণ নিয়ে আলোচনা করেছি। যেমন বদনজর যদি মানুষের লাগে তাহলে তার শরীরে কি কি প্রভাব বিস্তার করতে পারে, কি কি সমস্যা দেখলে আমরা বুঝবো যে আসলে এই লোকটার বদনজর লেগেছে। এই যে যে লক্ষণগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই লক্ষণগুলো যদি রোগীর শরীরে দেখা যায় তাহলে আমরা বুঝবো যে এই রোগীর শরীরে বদনজর লেগেছে। 1 নম্বরে কষ্ট হওয়া, অযথায় কোনো কারণ ব্যতীত কষ্ট হওয়া, ভুলে যাওয়া রোগ হওয়া। 2 নম্বরে অর্থাৎ ধীরে ধীরে সব জিনিস সে ভুলে যাচ্ছে, এইরূপ যদি সমস্যা দেখা দেয় তাহলেও বুঝবেন যে এই লোকের বদনজর লেগেছে। বেশি ঘুম ও শরীরে অলসতা চলে আসা, অর্থাৎ একটা মানুষ যেই পরিমাণ কাজ করতে পারবে, যতটুকু ঘুমানো দরকার তার থেকে প্রচুর পরিমাণে তার ঘুম বৃদ্ধি পাওয়া এবং শরীরের মধ্যে অলসতা চলে আসা, কোনো কাজ করতেই ভালো না লাগে, এরূপ যদি হয় তাহলেও বুঝবেন যে এই লোকের বদনজর লেগেছে। 4 নম্বরে
হাত, আমাদের দুই হাতের যে কোনো হাত কোনো কোনো সময় কোনো কারণ ছাড়াই অবশ হয়ে যাও। অনেক সময় দেখবেন যে আমরা ঘুমাইলে বারবার এই সমস্যাগুলো হচ্ছে, ঘুম থেকে হঠাৎ করে ঘুম ভেঙে যায়, হাতগুলো দেখি যে আর কোনো শক্তি পাচ্ছি না। এইরকম যদি কারো হয় তাহলে বুঝবেন যে আপনার বদনজরের সমস্যা হয়েছে। 5 নম্বরে বমি বমি ভাব হওয়া। এই বমি বমি ভাবও যদি কারো দেখা দেয় তাহলে বুঝবেন যে তার বদনজরের সমস্যা হয়েছে। 6 নম্বরে দুঃস্বপ্ন বেশ বেড়ে যাওয়া। প্রতি মুহূর্তে মুহূর্তে মানুষের তো স্বপ্ন দেখবেই স্বাভাবিক কথা, কিন্তু দুঃস্বপ্নটা বারবার হতে থাকা, বেড়ে যাওয়া। 7 নম্বরে শরীর কখনো ঠান্ডা হওয়া কখনো গরম হয়ে যাওয়া, এইরূপ অনুভব করতে থাকা। 8 নম্বরে এই কাঁধে, দুই কাঁধের যে কোনো কাঁধে ভারী মনে হওয়া, মনে হচ্ছে কোনো জিনিস চেপে রেখেছে এইরূপ মনে হওয়া। 9 নম্বরে বদনজর লাগলে মানুষের মাথার পিছনের সাইডে ব্যথা অনুভব হইতে পারে। যদি পিছনের সাইডে ব্যথা হয় তাহলেও বুঝবেন যে এটা বদনজরের কারণ। 10 নম্বরে হাঁপানি, হাঁপানির সাথে কান্না আসা, মারাত্মক পর্যায়ে চলে গেলে এই সমস্যাগুলো দেখা দেয়। 11 নম্বরে অনেকেরই আছে বদনজরের কারণে, কারো কারো তো সমস্যা হলো যে বদনজরের কারণে ঘুম বেড়ে যেতে পারে, অলসতা আসতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে বিপরীত দেখা দিতে পারে, অর্থাৎ শরীরের থেকে ঘুম একেবারে চলে যাওয়া, চেষ্টা করলেও শরীরে ঘুম না আসা। 12 নম্বরে অক্ষমতা, একজন পুরুষ বা নারীর যে শক্তি থাকা দরকার এই শক্তির মধ্যে অক্ষমতা চলে আসা, বিনা কারণে অসুস্থ হয়ে যাওয়া, কোনো কারণ নাই অসুস্থ হয়ে যায়। এইরূপ সমস্যা যদি কারো দেখা দিয়ে থাকে তাহলে আমরা বুঝবো যে এই লোকটার বদনজরের সমস্যা দেখা দিয়েছে। এখন এই বদনজর অনেক প্রকার আছে। আল আইনুত তারাকিয়া, তারপরে ইস্তেদাউল আইন, ইস্তেদাউ জাতিয়া, আইনুল জাতিয়া, আইনুল ওয়াদুদ, এরূপ অনেকগুলো প্রকার আছে। আমরা এর বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এই জন্য আমরা এই আলোচনাগুলো করতেছি না। বাকি বদনজর লেগেছে কিনা এটা বোঝার জন্য আপনারা এই লক্ষণগুলো মনে রাখতে পারেন, কয়েকবার মুখস্থ করতে পারেন। তো এই বদনজর গুলো যদি দেখা দিয়ে থাকে তাহলে আমাদের করণীয় হলো রুকিয়া করতে হবে। কি রুকিয়া করব? রুকিয়া হলো যেই ব্যক্তির বদনজর লেগেছে তাকে আমরা রুকিয়াতুল আমরাজ থেকে, এটা একটা শক্তিশালী রুকিয়া, এটা আমরা প্রয়োগ করতে পারি। প্রথম কাজ হলো সূরা ফাতিহা 7 বার পাঠ করে পানিতে ফু দিবে, আয়াতুল কুরসি 3 বার করে ফু দিবে, সূরা জিলজাল 3 বার করে ফু দিবে, সূরা ফিল 3 বার করে ফু দিবে, সূরা নাসর 3 বার করে ফু দিবে, সূরা কাফিরুন 3 বার করে ফু দিবে, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পাঠ করে পানিতে ফু দিবে। পানিতে ফু দেওয়ার পর এটা রোগীকে খাইতে বলবেন। যেই ব্যক্তির বদনজর লেগেছে ওই ব্যক্তিকে এই পানিটা খেতে বলবেন। এই লোকটা এই পানিগুলো খাওয়ার পরে এবার আপনি হয়তো তাকে চেয়ারের সাথে হেলান দিয়ে এভাবে বসাইতে পারেন, অথবা আসন করে এভাবে বসাইতে পারেন। আমরা যে সিস্টেমটা করেছি এই সিস্টেমটা এভাবে বসানোর পর এই যে যে রুকিয়াটা দেখতে পাচ্ছেন, হিংসা এবং বদনজরের রুকিয়া, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে কিছু আয়াতকে একত্রিত করা হয়েছে এবং কোন আয়াত কতবার পড়তে হবে এটা আমরা লিখে দিয়েছি। যদিও রুকিয়াটা একটু বড়, কিন্তু এই রুকিয়াটা রয়েছে চমৎকার ফায়দা এবং প্রভাব। এটা আপনি দেখে বা মুখস্থ যে কোনো ভাবে, আপনার মুখস্থ পড়তে হবে এটা জরুরি না, আপনি যদি দেখেও পাঠ করেন তাহলেও একটা ভালো রেজাল্ট আসবে। রুকিয়া করার জন্য যে মুখস্থই পড়তে হবে এটা জরুরি না, কোন রুকিয়ার ক্ষেত্রে এটা জরুরি না যে সেটা মুখস্থ করতে। আপনি দেখে দেখে পড়লে অবশ্যই ফায়দা হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো এই রুকিয়াটা আপনি পাঠ করে রুগীকে শোনাবেন। আর এই যে 2 নম্বর রুকিয়া, এটা হলো এমনি দোয়া দিয়ে, হাদিসের আর একটা রুকিয়া, এটার দরকার নেই। শুধু এই একটা রুকিয়া আপনি পাঠ করে ভালোভাবে ইখলাসের সাথে পাঠ করে রুগীকে বসায় শোনাই দিবেন এবং তার শরীরে ফুঁক দিবেন। আশা করা যায় তার শরীরে যত ভয়ানক রুগী হোক, বদনজরের সমস্যায় দেখা দিক, এটা চলে যাবে ইনশাআল্লাহ। কতদিন করতে হবে? স্বাভাবিক অবস্থায় 3 দিন করলেই বদনজর চলে যায়। যদি আপনি মনে করেন যে রোগী মারাত্মক ধরনের অসুস্থ হয়ে গেছে তাহলে 7 দিন বা 21 দিন করা যেতে পারে। কারণ কথা হলো হুজুর প্রতিদিন এটা পাঠ করে দেওয়া কি সম্ভব কিনা। এক্ষেত্রে করণীয় হলো আপনি রেকর্ড করে রোগীকে দিয়ে দিবেন, প্রতিদিন সকালে রোগী এটা একবার অথবা রাতে একবার রোগী শুনে নিবে। এভাবে যদি 3 দিন, 7 দিন অথবা 21 দিন পর্যন্ত এই রুকিয়াটি করা হয় তাহলে বদনজরের যত সমস্যা আছে এই সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ। ইখলাসের সাথে করতে পারলে ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো আমরা বদনজরের আর সহজ কি পন্থায় কি কি চিকিৎসা করতে পারি এগুলো আমরা এখান থেকে একটু দেখি। তো বদনজর যদি কারো লেগে যায় তাহলে আমরা এই চিকিৎসাগুলো প্রয়োগ করতে পারি। 1 নম্বর কাজ হলো
এই যে যে দুইটা আয়াত দেখতে পাচ্ছেন, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া আরহামুর রাহিমিন, এই আয়াতগুলো এই আয়াতগুলো ইখলাসের সাথে লেখে মাদুলিতে ভরে যদি রোগীর শরীরে দেন, তাহলেও রোগীর বদনজর ধীরে ধীরে কেটে যাবে ইনশাআল্লাহ। কত? 2000? 2000 নিয়ে যেতে পারে, দেখা যাবে না। লিখে দেবেন তো। তো এটা লিখে যদি আপনি শরীরে ব্যবহার করতে দেন, তাহলেও ধীরে ধীরে আপনার সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ। বাকি মনে রাখার কথা হলো, সবসময় মনে রাখবেন, চিকিৎসার মধ্যে উৎকৃষ্ট সূরাত হলো রুকিয়া করা। মানে পড়েই রুগীকে কুরআনুল কারীমের তেলাওয়াত শোনায়, পানি পড়ে পানিতে খাওয়ায়, এটার মাধ্যমে সুস্থ করার জন্য উৎকৃষ্ট উপায়। যদি কারো ক্ষেত্রে মনে করেন যে না, তাদেরকে এই তদবির গুলো দেওয়া দরকার, যেহেতু এগুলা কুরআনুল কারীমের আয়াত, এগুলা দিলেও ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ, এবং তার শরীর বন্ধ থাকবে। 2 নম্বর কাজ হলো এই আয়াতগুলো, যে আয়াত দুইটি দেখানো হলো, এই আয়াতগুলো পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি কিছুটা পান করবে এবং ওই পানিতে রোগী গোসল করবে। এভাবে 7 দিন করবে। এভাবে যদি 7 দিন করে, তাহলে তার শরীরে যে বদনজরের প্রভাব রয়েছে এগুলা চলে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর কাজ হলো বদনজর দূর করার জন্য, এইটাও শরীর বন্ধের মতো এবং তার প্রভাবগুলোকে দূর করতে পারে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি কুল্লি শাইতানিন, এই যে যে দোয়াটা দেখতে পাচ্ছেন, এই দোয়াটা, এটা লিখে মাদুলিতে ভরে শরীরে ব্যবহার করলেও বদনজর চলে যাবে ইনশাআল্লাহ। আর একটা পন্থা হলো, যদি কারো বদনজর আরো শক্তিশালী হয়, যেটা থেকে পরিত্রাণের বারবার অসুস্থ হয়ে যাচ্ছে রোগী, এরূপ যদি হয়, তাহলে 3 টুকরা শুকনা হলুদ নিতে হবে। এই যে বাজারে যে শুকনা হলুদ কিনতে পাওয়া যায়, গুঁড়া টানা টুকরা, 3 টুকরা শুকনা হলুদ নিতে হবে। হলুদ নেওয়ার পর এবার আপনি প্রত্যেক টুকরার উপর আল ইসলাম হাক ওয়াল কুফরু বাতিল, এটা 3 বার করে পাঠ করে ফু দিবেন। ফু দেওয়ার পর এইবার প্রতিদিন 1 টুকরা একটা পাত্রের মধ্যে রেখে, যে কোনো আসবাবপত্র, তার মধ্যে যদি আপনার কয়লা দেওয়ার প্রয়োজন হয় কয়লা, অথবা যে কোনো জিনিস দিয়ে ওইটা আগুন ধরাবেন। আগুন ধরা ওইটার ধোঁয়া হালকা করে রুগীকে নাকে নিতে বলবেন। এভাবে 3 টুকরা পুড়িয়ে নাকে ধোঁয়া নিলে আশা করা যায় বদনজর যত শক্তিশালী হোক, তার প্রভাব চলে যাবে ইনশাআল্লাহ। আর এই যে যে আয়াতগুলো দেখতে পাচ্ছেন সূরা আরাফের, এই আয়াতগুলো ইখলাসের সাথে জাফরান কালি দিয়ে লেখে বৃষ্টির পানিতে ভিজিয়ে ওই পানি দিয়ে গোসল করবে এবং খাবে। এটাও যদি করে 7 দিন পড়লে বদনজরের যে সমস্যাগুলো আছে এগুলা চলে যাবে ইনশাআল্লাহ। তো আমরা বুঝলাম যে একটা রোগীর চিকিৎসা, জিন জাদুর এবং বদনজরের চিকিৎসা, এই 3টা জিনিস যদি একসাথে করা যায়, তাহলে রোগীর চিকিৎসা অতি দ্রুত ভালো রেজাল্ট পাওয়া যায়। যদি কখনো আমাদের কোনো রোগী জিন্নাত জাদুর সমস্যা আমরা দেখেছি, এগুলা চিকিৎসা প্রয়োগ করেছি, প্রয়োগ করার পরেও দেখা যাচ্ছে যে রোগীর শরীরে এখনো সমস্যা আছে কিছুটা, তাহলে আমাদের করণীয় কি? তাহলে করণীয় হলো বদনজরের চিকিৎসা প্রয়োগ করতে হবে। ওই চিকিৎসাগুলোর সাথে বদনজরের চিকিৎসা প্রয়োগ করলে আপনার রোগী অতি দ্রুত সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কাজগুলো আমরা আমাদের রোগীদের ক্ষেত্রে করব। কখনো হাল না ছেড়ে ইখলাসের সাথে এই কাজগুলো করলে আশা করা যায় রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আমরা আলোচনা করতে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সমাজের মধ্যে এই সমস্যাটা এখন অনেক ব্যাপক আকার ধারণ করেছে। বিশেষ করে অনেক আল্লাহওয়ালা নির্ভরযোগ্য অনেক ওলামায়ে কিরামকেও পাওয়া যাচ্ছে, যারা বিবাহর পরে তাদের বাচ্চা কনসেপ্ট করতেছে। এমনকি আমার উস্তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। হুজুর বলতে চাচ্ছেন যে যেই সমস্ত লোকেরা দ্বীনের দায়ী, দ্বীনের কাজ যাদের মাধ্যমে বেশি হয়, এবং যেই ফ্যামিলিটা দিনদারিতার সাথেই তার জীবন যাপন করতে চায়, দুষ্ট জিন্নাতেরা অথবা মানুষ শয়তানেরা এদের পরিবারকে জাদুগ্রস্ত করে বদনজরের মাধ্যমে অথবা জিনের মাধ্যমে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করে যেন তাদের আর বাচ্চা কনসেপ্ট না করে, বাচ্চা না হয়। এইরূপ সমস্যাও অনেক পরিবারে দেখা যাচ্ছে। এমনকি আপনারা একটু গবেষণা করে দেখবেন যে অধিকাংশ বড় মাদ্রাসাগুলোতে যেই সমস্ত ওস্তাদরা আল্লাহওয়ালা এবং হকপন্থী বেশি, এদের দেখবেন অনেকেই আছে যাদের বাচ্চা কনসেপ্ট করতেছে না। বিষয়টা না সে কারোর সাথে শেয়ার করতে পারতেছে, না এই পেরেশানি থেকে সে মুক্তি পাচ্ছে। এরূপ সমস্যাগুলো, অন্যরা এ থেকে মুক্ত বিষয়টা এমন না, কিন্তু তারপরেও অনেক ওলামায়ে কেরামের উপর আমরা গবেষণা করে দেখেছি এমন সমস্যাগুলো দেখা দিচ্ছে। এই ক্ষেত্রে বাচ্চা কনসেপ্ট করানোর ক্ষেত্রে আমাদের বড় একটা ভূমিকা রাখা দরকার, যাতে আল্লাহ তাআলা এই সমস্ত লোকদের এই সমস্যাগুলো থেকে হেফাজত করে। এখন কথা হলো, কখন রোগী আসলে আমরা বাচ্চা কনসেপ্টের তদবির প্রয়োগ করব? স্বাভাবিক অবস্থায় ডাক্তারি এবং তদবিরের বইগুলো গবেষণা করে
যতটুকু বুঝে আসে সেটা হলো এই, যে মেয়েরা দুই ধরনের হয়ে থাকে। এক শ্রেণীর মেয়ে আছে যাদের সিস্টেমটা হলো যে তারা বিবাহের পর পরই সাথে সাথে বাচ্চা কনসেপ্ট করে যায়, কয়েকদিনের মধ্যেই বাচ্চা কনসেপ্ট করে যায়। এটা হলো এক শ্রেণীর মেয়ে আছে। আর এক শ্রেণীর মেয়ে আছে যাদের বাচ্চা কনসেপ্ট করতে দেরি হয়। কারণ এই দেরির সময়টা কতটুকু? এই দেরির সময় হলো 2 বছর। বিবাহের পর থেকে 2 বছর পর্যন্ত যদি কোনো নারীর বাচ্চা কনসেপ্ট না করে, এটা কোনো দোষের কিছু না। 2 বছর পর্যন্ত আপনার এই বিষয়গুলো নিয়ে গবেষণা করা লাগবে না, বাকি চেষ্টা চালাইতে থাকতে হবে, দোয়া করতে থাকতে হবে। 2 বছরের মধ্যে যদি কোনো নারীর বাচ্চা কনসেপ্ট না করে, 2 বছর পার হয়ে গেছে এখনো বাচ্চা কনসেপ্ট করতেছে না, তাহলে বুঝতে হবে যে স্বামী অথবা স্ত্রী কারো না কারো অবশ্যই কোনো সমস্যা আছে, যেই সমস্যাগুলোর কারণে বাচ্চা কনসেপ্ট করতেছে না। এখন করণীয় কি? চিকিৎসা নিতে হবে। কোথায় করবে চিকিৎসা? ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারে যে তাদের কোনো সমস্যা আছে কিনা, তদবির জগতে চিকিৎসা করতে পারে। অনেকেই আছে শুধু ডাক্তারের উপর নির্ভরশীল হয়ে বসে থাকে, বহু বছর ধরে ডাক্তার চিকিৎসা করতেছে, রেজাল্ট আসছে, শেষ পর্যায়ে নিরুপায় হয়ে ডাক্তারেরা বলে দেয় যে আপনাদের আর কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলার হুকুম হইলে হবে, আপনারা ধৈর্য ধরতে থাকেন। এই জন্য আমি এদের সকলকে পরামর্শ দিই, ডাক্তারি চিকিৎসা ভালো, আমাদের জাতির জন্য ডাক্তার একটা কল্যাণকর জিনিস। তবে এই সমস্ত ক্ষেত্রে, বাচ্চা কনসেপ্টের ক্ষেত্রে আমার পরামর্শ হলো যে ডাক্তারি চিকিৎসাও নিবে, পাশাপাশি তদবিরি রুকিয়া চিকিৎসা যেই পন্থা রয়েছে, কোরআনুল কারীমের যে চিকিৎসা রয়েছে, এগুলাকেও নিবে। দুইটা চিকিৎসা একই সাথে চালাবে, যাতে জিন্নাতের বদনজরের জাদুর কোনো সমস্যা থাকলে তদবিরি চিকিৎসার মাধ্যমে সমাধান হয়, এবং শারীরিক কোনো সমস্যা দেখা দিলে এটা যেন ঔষধের মাধ্যমে সমাধান হয়ে যায়। এই দুইটা চিকিৎসা একসাথে করলে অতি তাড়াতাড়ি এই পেরেশানিগুলো দূর হয়, সমস্যাগুলো দূর হয়। যদি কেউ দুইটা চিকিৎসা একসাথে না করে, তাহলে কিন্তু পেরেশানির সম্মুখীন হতে হয়। এই জন্য আমরা এই পরামর্শগুলো অবশ্যই দিব। যারা আমাদের কাছে আসে তাদেরকে আপনি বলতে পারেন যে আপনারা ডাক্তার দেখাইছেন, যদি ডাক্তার দেখায় তো দেখাইছে আলহামদুলিল্লাহ, আর যদি না দেখায় সেক্ষেত্রে করণীয় হলো আপনার তদবিরি চিকিৎসাটা গুরুত্ব সহকারে করা, এবং তাকে বলা যেতে পারে ডাক্তার দেখা। বাকি ডাক্তারের সাথে শ্রদ্ধার সাথে আমরা বিনয়ের সাথে বলতে চাচ্ছি যে আমাদের বর্তমান প্রজন্মের অধিকাংশ মানুষই সচেতন। এই সচেতনতার খাতিরেই সকলেই করে কি, যখন সমস্যা দেখা দেয় আগেই তারা ডাক্তারের কাছে যায়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো বাচ্চাও যখন কনসেপ্ট করে না, তখন মানুষগুলো ডাক্তার দেখায়, গাইনি ডাক্তার দেখায়, ডাক্তারেরা রিপোর্ট টিপোর্ট সব কিছু করে, করার পরে চিকিৎসা প্রয়োগ করে। বাকি যখন লোকেরা দেখে, স্বামী স্ত্রী যখন দেখে যে না, ডাক্তার দ্বারা বাচ্চা কনসেপ্ট করতেছে না, তখন দুইজনে পরামর্শ করে তাহলে একজন হকপন্থী আলেমকে দেখানো যাইতে পারে, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে কোনো বাচ্চা দেয় কিনা। এই লোকগুলো যখন আপনার কাছে আসবে, যেমন আলামিন ভাইয়ের কাছে ধরেন চিকিৎসা নেওয়ার জন্য আসছে, আর আলামিন ভাই আইসে বললো যে হুজুর, আমাদের তো এরকম বাচ্চা কনসেপ্ট করতেছে না, বিবাহ করছি 3-4 বছর হয়ে গেছে, কোনো তো রেজাল্ট আসতেছে না। তো বললো যে হুজুর, হুজুর বললো যে আপনারা কি ডাক্তার দেখাইছেন? জি ডাক্তার দেখাইছি। কি অবস্থা? ডাক্তারের এতগুলো রিপোর্ট এনে দিল, যে ডাক্তার রিপোর্ট দেখে রিপোর্টে লিখে দিছে যে স্বামীর বীর্যতে কীট নাই, অথবা শুক্র মরে গেছে, কীট মরে গেছে, বাচ্চা আর কনসেপ্ট করবে না। এখন আলামিন ভাই চিন্তা করবে যে ডাক্তার যেখানে পরীক্ষা নিরীক্ষা করে বলে দিছে যে স্ত্রীর স্বামীর বীর্যতে কীট নাই, অথবা কীট দুর্বল হয়ে গেছে, অথবা মরে গেছে, তো এই জায়গা আমাদের চিকিৎসা করে আর কি লাভ হবে? এরূপ একটা মাইন্ড আমাদের মধ্যে আসতে পারে। তদবির দোয়া দুরুদের মাধ্যমে চিকিৎসার জন্য নীতি হলো ওই তদবির এবং রুকিয়া, এটা যেহেতু দোয়ারই অন্তর্ভুক্ত, দোয়ার একটা অধ্যায়, তো দোয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার ফয়সালা হলো আনা ইনদা জন্নে আব্দি বি, বান্দা আমার প্রতি যেমন যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন ফয়সালা করব। তো আপনি এই তদবিরের ক্ষেত্রে, রুকিয়া করার ক্ষেত্রে, দোয়া প্রয়োগের ক্ষেত্রে আল্লাহর প্রতি ধারণা রাখতে হবে, আল্লাহ তোমার কালাম আমি প্রয়োগ করেছি, তুমি একটা ভালো ফয়সালা করে দিও। এখন মনের মধ্যে যদি আগে থেকে আসে যে ডাক্তারি রিপোর্ট বলতেছে যে শুক্র নাই, তো আমার তদবির দিয়ে এখন কি লাভ হবে, এই মাইন্ডটাকে আগে গুরুত্ব সরাইতে হবে। এটা আমি কেন বলতেছি, ডাক্তারদের পরীক্ষা ভালো না, অথবা তারা পরীক্ষা করতে পারে না, অথবা তারা এই বিষয়ে অনভিজ্ঞ, এই বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি না। কিন্তু বুঝাইতে চাচ্ছি আমরা বহু রোগীর উপর বহু রোগীর রিপোর্ট গুলো দেখে এটা আমরা দিবালোকের ন্যায় আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে
ডাক্তারের কাছে যখন বাচ্চা কনসেপ্টের তদবিরের ইসের জন্য চিকিৎসার জন্য রোগীরা যায়, দু একবার চিকিৎসা দেওয়ার পরে প্রথম দিকে বলে যে স্ত্রীর জরায়ুতে টিউমার হয়েছে অথবা ফুসকার মতো পড়ছে, এইগুলার চিকিৎসা করতে হবে, চিকিৎসাগুলো দেয়। চিকিৎসাগুলো করার পরে যখন দেখে যে কোনো রেজাল্ট আসতেছে না, তখন বলে আপনার স্বামীর পরীক্ষা করতে হবে। পরীক্ষা করে, পরীক্ষা করে বলে যে স্বামীর শুক্র দুর্বল হয়ে গেছে, কারো কারো ক্ষেত্রে বলে, এবং কারো কারো ক্ষেত্রে বলে দেয় যে স্বামীর শুক্র মরে গেছে, এই লোকের আর বাচ্চা কনসেপ্ট করবে না, এরূপ বলে দেয়। এটা কেন বলে আমি কারণ খুঁজে পাইনি, যত বাকি ভালো একটা কারণ আমার কাছে এটা মনে হয়েছে, যেহেতু এখনো এই কালচারে, আমাদের এই কালচারে যদি কারো বাচ্চা কনসেপ্ট না করে, তাহলে পুরুষেরা মনে মনে লাফাইতে থাকে যে তাহলে আমার আর একটা বিবাহ করতে হবে। এরকম একটা মাইন্ড পুরুষের মধ্যে স্বাভাবিক অবস্থায় জেগে ওঠে। তো জেগে উঠলে সেই ক্ষেত্রে ডাক্তারের হয়তো এমনটা হতে পারে যে ডাক্তার স্বামীর একটা দোষ বলে দেয়, যাতে স্বামী বোঝে যে আসলে তো আমার স্ত্রীর তো কোনো সমস্যা নাই, স্ত্রী আমারই সমস্যা, তাহলে সংসারটা এভাবে চলমান থাকুক। হয়তো এমনটা হতে পারে, আমি গবেষণা করে যতটুকু বুঝেছি। কারণ হলো আমাদের কাছে যেই রোগীগুলো আসে, অধিকাংশ রোগী অগ্রিম বলা যায় যে ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার বলছে যে স্বামীর কিড দুর্বল হয়ে গেছে অথবা কিড মরে গেছে, এরকম কিছু বলছে, আপনি দেখবেন যে জি হুজুর এটা বলছে। মোট কথা বোঝা যায় এক্ষেত্রে তাদের রিপোর্টটা এমন আসে। বাকি দুই একজনের ক্ষেত্রে বলে যে আপনাদের সবকিছু ভালো আছে, বাকি আল্লাহ তাআলার ফয়সালা রাখবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা গল্প শোনাই, যেহেতু পড়ছেন আপনারা, তারপরে গল্পটা আমি বললে বোঝাটা সহজ। আমার এক বন্ধু ছিল, মুফতি সাহেব, ভালো মুফতি সাহেব, নির্ভরযোগ্য আলেম, মাদারীপুর রাজর মাদ্রাসায় চাকরি করতেন। তো ওই জায়গায় যাইতে যাইতে ওনার সাথে একটা ভালো হৃদ্রতা তৈরি হলো, যেহেতু ভালো একজন আলেম, বাকি মুফতি মানুষ, উনি কিতাবাদি নিয়ে ভালো গবেষণা করে। আমাদের কোনো ফতোয়ার বিষয়ে যদি প্রয়োজন হয়, যেহেতু আমি এখন ফতোয়া নিয়ে গবেষণা করি না, তো ওনার সাথে মোজাকারা করে বিষয়গুলো অনেক সময় সমাধান করি। তো উনি বিবাহ করবে, বিবাহ করার জন্য বাড়িতে পাত্র টাত্র দেখেছে, বড় আলেমের মেয়ের সাথে বিবাহ হবে, দিন তারিখ নির্ধারণ হয়েছে। তো স্বাভাবিক অবস্থায় এখানে যারা বিবাহ করছেন সকলেই তো জানেন, যখন বিবাহের সময় গণায় আসে, কি নিকটবর্তী হয়, তখন পুরুষের মধ্যে একটা আলাদা দুর্বলতা কাজ করে। সেটা হলো এই, মনে করে যে আসলে সংসার জীবনে আমরা কি সফল হইতে পারবো কিনা, আসলে সংসার করার মতো যোগ্যতা আমার মধ্যে আছে কিনা, এরকম একটা দুর্বলতার মাইন্ড মানুষের মধ্যে কাজ করবে। তো তখন বিষয়টা কেউ আছে কারোর সাথে শেয়ার করতে পারে, কিন্তু কেউ কেউ আছে নিজের সম্মানের খাতিরে কারোর কাছে বলতে পারে না। তো হয়তো আমার বন্ধুর ওই যার কথা বলতেছে তার এমনটাই হয়েছে, এমন হবে হয়তো। তো উনি নিরুপায় হয়ে ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে যে আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে। তো পরীক্ষা নিরীক্ষা করছে, করার পর বলছে যে হুজুর আপনার তো শুক্র দুর্বল হয়ে গেছে, বাচ্চা কনসেপ্ট না করার সম্ভাবনাটাই বেশি। এখন এই রিপোর্ট যখন ডাক্তারের কাছ থেকে বিবাহর আগেই, যেই সময় বিবাহ করবে কয়েকদিন বাকি আছে, একটা পুরুষ মানুষ যদি এই কথা শুনে আসে, তার মাইন্ডটা কেমন হইতে পারে এবার চিন্তা করে। তো আমি মাগরিবের পরে ক্লাসে যাচ্ছিলাম, দাওরা দিছে। তো এর মধ্যে উনি ফোন দিছে, যার ক্লাসে ঢোকার আগেই ফোন দিলে ধরছি। তখন যে মুফতি সাহেব কেমন আছেন, আসি ভালো, কি অবস্থা? বলে যে একটা পেরেশানি নিয়ে ফোন দিলাম, কার সাথে শেয়ার করতে পারতেছি না, কিন্তু নিজের মাথার পেরেশানিও দূর করতে পারতেছি না, কি করা যায় একটু পরামর্শ দেন। বললাম কি সমস্যা বলেন। তা এই কথা উঠাইলো, আমারে উঠাইছে যেন ডাক্তারের কাছে গেছিলাম, এই রিপোর্ট আছে। তখন তো আমি বুঝছি যে বিবাহের সময় এমনিই তো দুশ্চিন্তা আছে মাথায়, এখন তো আরো দুশ্চিন্তা তাকে গ্রাস করে ফেলছে। কি করা যায় চিন্তা করলাম যে আজকে আর দাওরা হাদিসে ক্লাস নাই, আজকে এই জায়গায় ক্লাস করতে হবে। পরে মোবাইলে আধা ঘন্টা ধরে ওয়াচ করলাম, মানে বিবাহ জিন্দেগিটা কেমন হইতে পারে এবং এখানে কি কি সমস্যার সম্মুখীন আমরা হইতে পারি, এবং তার মনোবলকে ফিরাই দেওয়ার জন্য যে ওয়াজ গুলো করা দরকার, এই ওয়াজ গুলো করলাম। সবসময় খালি দোয়া দুরুদ্দেই মানুষের চিকিৎসা করতে হয়, বিষয়টা তো এমন না। অনেক সময় মানুষের মাইন্ডটাকে ফিরিয়ে দেওয়ার নামও চিকিৎসা। তো আমি তখন আধা ঘন্টা ধরে ওনার সাথে কথা বললাম, ওনার মাইন্ডটাকে ফিরাইলাম। উনি আমাকে বলতেছিল হুজুর বাস্তবে যদি বিষয়টা এমন হয়, তাহলে আমি বিবাহ করবো না, কারণ আমি একজন বড় আলেমের মেয়ের সাথে আমার বিবাহ ঠিক হচ্ছে, বিবাহ ঠিক হয়েছে, এখন সেই আলেমের মেয়ের জীবনকে আমি বরবাদ করবো, এটা তো আমার দ্বারা হতে পারে না, এই জন্য আমি এই বিবাহ করবো না, যদি বাস্তবে এমনটা ঘটে আমাকে। পরে আমি বোঝানো টোঝানোর পর আলহামদুলিল্লাহ মাইন্ড ঠিক হয়েছে, বিবাহতে আগ্রহ হয়েছে, পরে বিবাহ করছে। আলহামদুলিল্লাহ 1 বছর যেতে না যেতেই আল্লাহ তাআলা তার সন্তান দিছে। এখন আপনি চিন্তা করেন, ডাক্তার পরীক্ষা করে দিয়েছে, বলছে যে আপনার কিড দুর্বল হয়ে গেছে, বাচ্চা কনসেপ্ট করার না করারই সম্ভাবনা রয়েছে, সেখানে 1 বছর যাওয়ার আগেই আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিয়েছে। এখন 3 সন্তান 2 সন্তানের জন্য পিতা, আলহামদুলিল্লাহ। তো এইরূপ সমস্যাগুলো রিপোর্টের ক্ষেত্রে আমাদের আসতে পারে, বাকি আমরা এই রিপোর্টের প্রতি কোনো ভ্রুক্ষেপ করব না। আমাদের সিদ্ধান্ত হলো, যেহেতু আমরা কোরআন ও হাদিসের দোয়া দিয়ে চিকিৎসা করব,
এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। যেই আল্লাহ তাআলা মানুষের কীটকে দুর্বল করে দিতে পারে, মেরে ফেলতে পারে, আমাদের ফয়সালা হলো এই আল্লাহ তাআলা এই কীটকে সবল করে দিতে পারে এবং সতেজ করে দিতে পারে। এজন্য আমরা চিকিৎসা প্রয়োগ করব যে আল্লাহ তাআলা যা হইছে হইছে, এটাকে সমাধান করে দিন। এবং এর নজরিয়া আমরা দুনিয়ার মধ্যে বহু দেখতে পাই। ফরিদপুরে এক মহিলার ঘটনা আমাদেরকে শোনাইছিলেন আমার উস্তাদ এনামুল হক সাহেব, উনি চরকমলাপুরে পড়ায়। উনি বলতেছিলেন যে আল্লাহ তাআলাকে কেমনে ডাকতে হবে মানুষের, এটা বুঝাইতে যে উনি একটা ঘটনা বলেছিলেন, সংক্ষিপ্ত আকার আমি এখানে লিখেছিলাম। ওই মহিলা প্রথমে বাচ্চা কনসেপ্ট করার সময়, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় ডাক্তারের কাছে গেছে, কি কারণে ওনার কোনো সমস্যা দেখা দিচ্ছে, বলছে যে ওই যে বাচ্চা কনসেপ্টের যেই নাড়ি বলেন বা দানি বলেন, যেটাই বলেন, ওই জায়গাতে সমস্যা দেখা দিলে ওনারা বলছে যে এই মা আর বাচ্চা কনসেপ্ট আর দ্বিতীয়বার করলে ওনার জীবনের রিস্ক আসবে, এই জন্য ওনার বাচ্চা কনসেপ্ট করার পন্থাটাকে নষ্ট করতে। তো তো ওই শুনতে পাচ্ছেন? একজন হাত উঁচু করলে হবে। আচ্ছা, তো ওই উনি হুজুর আমাদেরকে শোনাইতেছিলেন যে আসলে দোয়া আল্লাহ তাআলার কাছে কিভাবে করতে হয়, এগুলো বলতে যায় বলতেছিলেন ফরিদপুর এক মহিলা ওরকম তার নাড়িকে কেটে দিছে, যে এই জায়গায় বাচ্চা কনসেপ্ট করে ওই নাড়িকে ডাক্তার পরিবারের সাথে পরামর্শ করে কেটে দিছে যাতে আর বাচ্চা কনসেপ্ট হয়। তো উনি যখন সুস্থ হইছে, বাচ্চা বড় হয়ে গেছে, এখন ওনার শখ হয়েছে যে উনি আর একটা বাচ্চা নিবে। কিন্তু ওনার তো বাচ্চা নেওয়ার জন্য যেই ইগুলো ছিল, প্রসেস যেগুলো ছিল, ওগুলো তো বন্ধ করে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে। এরপরে উনি আল্লাহ তাআলার কাছে এমন কান্না করছে যে ওই অবস্থায় আবার আল্লাহ তাআলা তাকে বাচ্চা কনসেপ্ট করাই দিছে, ওই অবস্থায় আল্লাহ তাআলা তাকে বাচ্চা দিছে। তো আমাদের আকীদা ও বিশ্বাস হলো, যদি আল্লাহ তাআলা সমস্যা দিতে পারে সেটাকে সমাধান করতে পারে। তো সমাধানের রাস্তা একটা আমরা এটা খুঁজে বের করেছি যে বিভিন্ন দোয়া দরুদ প্রয়োগ করা, এগুলা প্রয়োগ করলে হয়তো আল্লাহ তাআলা সমস্যাগুলো দূর করে দিতে পারে ইনশাআল্লাহ। এই জন্য যেই সমস্ত রোগীরা আসবে তাদের সমস্যাগুলো দুই কারণে হতে পারে। একটা হলো জিন্নাতের সমস্যার কারণে বাচ্চা কনসেপ্ট করে না। যাদের জিনের সমস্যার কারণে বাচ্চা কনসেপ্ট করে না, এদের প্রথমে আপনার জিনের চিকিৎসা দিতে হবে, এর পাশাপাশি বাচ্চা কনসেপ্টের তদবির প্রয়োগ করতে হবে। ওদেরকে যদি শুধু বাচ্চা কনসেপ্টের তদবির প্রয়োগ করেন তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। এদেরকে জিন্নাতের চিকিৎসাও প্রয়োগ করতে হবে এবং বাচ্চা কনসেপ্টের চিকিৎসাও প্রয়োগ করতে হবে। দুইটাকে একসাথে প্রয়োগ করলে আশা করা যায় বাচ্চা কনসেপ্ট করবে ইনশাআল্লাহ। এখন কথা হলো, বাচ্চা কনসেপ্টের জন্য কি কি তদবির ভালো? অনেক তদবির আছে বইয়ের মধ্যে, অনেক দোয়া দরুদ আছে, বাকি আমরা এগুলা প্রয়োগ করে সরজমিনে বহু নারীর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আমাদের এসেছে। এই জন্য এই তদবির গুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে, যাতে একটা ভালো রেজাল্ট আপনারা পান ইনশাআল্লাহ। এই যে যেই দোয়াগুলো দেখতে পাচ্ছেন, সূরা ফাতিহা এবং আয়াতে শেফা, ওয়াশফি সুদুর কওমিল মুমিনুন শিফা লিমা ফিস সুদুর, এটা মূল হলো আল্লাহুম্মা ইয়া গনি ইয়া কারীম ওয়া আগনিনি বিহালালিকা আন হারামিকা বিফাদলিকা আম্মান সিওয়া। এগুলা তো লিখবেনই, এর সাথে সাথে মূল দোয়া হলো এটা, আল্লাহুম্মা ইয়া গনি ইয়া কারীম ওয়া আগনিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। এটা, এই দোয়াটা লিখে পানিতে ভিজায় দিনে দুইবার করে, সকালে একবার রাতে একবার, দুইবার করে স্বামী স্ত্রীর উভয় 3 মাস পর্যন্ত খেতে থাকবে, বাদ দিবে না মোট কথা। এই তদবির চলাকালীন অবস্থায় কি কি কারো করণীয় কাজ, তাদেরকে কি কি করতে দিবেন, তাদেরকে এই কাজগুলো করতে দিবেন। 1 নম্বর, এই দোয়াগুলো চলাকালীন অবস্থায়, তদবির চলাকালীন অবস্থায় স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ করবে এবং ওই সময়তে যে দোয়া আছে দোয়া পাঠ করবে। 1 নম্বর, সহবাসের সময় স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণের সময় যেন একেবারে কাপড়হীন বস্ত্রহীন না হয়ে যায়, এদিকে লক্ষ্য রাখবে। 3 নম্বর, স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণের পরে স্ত্রী আধা ঘন্টার মতো বিছানায় শুয়ে থাকে এবং স্ত্রীর সাথে স্ত্রী সুলভ আচরণ এটা শেষ রাতে করবে, এই রাতে না, শেষ রাতে করবে। এই নিয়মগুলো যদি ফলো করে তদবির গুলো যদি প্রয়োগ করা হয় তাহলে আশা করা যায় অতি দ্রুতই বাচ্চা কনসেপ্ট করে যাওয়ার কথা ইনশাআল্লাহ। 2 নম্বর যে কাজ করবেন, এই যে যে দোয়াটা দেখতে পাচ্ছেন, ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া আরহামুর রাহিমিন, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম, এই যে যে দোয়াটা দেখতে পাচ্ছেন, এটা জাফরান কালিতে লিখে মাদুলিতে ভরে স্ত্রীকে বলবেন এটা কোমরে ব্যবহার করার জন্য। এরপরে এটা প্রয়োগ করার পরে যদি হরিণের ভালো পাতলা চামড়া পান আপনারা, যদিও এখন প্রচুর পরিমাণে দাম, তাহলে হরিণের চামড়া না পাইলেও চলবে, এমনি নর্মাল কাগজও ব্যবহার করতে পারেন।
এটা জাফরান কালিতে লেখে এটা বলবেন 30 দিন পরে এটা কোমরে নেওয়ার জন্য। এটা প্রথমে নিবে, নেয়ার 30 দিন পরে এটা কোমরে ব্যবহার করবে। এই কয়েকটা কাজ যদি করে তাহলে আশা করা যায় যে বাচ্চা কনসেপ্ট করে যাওয়ার কথা ইনশাল্লাহ। এরপরে এর সাথে যে কাজগুলো করতে পারেন, যেটা আমরা দেখাইতে যাচ্ছি, 1 মিনিট একটু লাইনে থাকেন আপনারা। আচ্ছা, আমি এখন পিডিএফ এ খুঁজতে গেলে পাবো না, পিডিএফ এ দোয়াটা আসেনি। খুজিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। এই যে একটা আয়াত দেখতে পাচ্ছেন ছোট্ট করে, খুজিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা। এরপরে ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। খুজিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা, এই আয়াত। এরপরে ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এটা লিখে মাদুলিতে পড়বেন। বইরে পরিবারের লোক যারা চিকিৎসা নিতে আসছে আপনাদের কাছে তাদেরকে বলবেন যে এটা একটা মাটির পাত্র কিনতে হবে, মাটির কলস কিনতে পাওয়া যায় বাজারে, একটা মাটির কলসি কিনতে বলবেন, কিনে ওটাকে ভালোভাবে পরিষ্কার করে ওর মধ্যে পানি ভরবে। পানি ভরে এই তাবিজটা, ওই যে খুজুল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া সাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, এটা এটা যেটার মধ্যে লিখে দিয়েছেন ওইটা ওই পানির মধ্যে ছেড়ে দিবে, তাবিজের মধ্যে ভরে পানির মধ্যে রেখে দিবে। এবার স্বামী স্ত্রী উভয়ে ওই পানি থেকে দিনে 2 বার করে 103 মাস পর্যন্ত খেতে থাকবে। এইভাবে এই 3 মাস পর্যন্ত এই কাজটা যদি চলমান রাখে তাহলে আশা করা যায় 3 মাসের মধ্যে বাচ্চা কনসেপ্ট হয়ে যাওয়ার কথা ইনশাআল্লাহ। যদি না হয় হাল না ছেড়ে দ্বিতীয়বার আবার তদবির প্রয়োগ করবেন। 2-3 বার এভাবে প্রয়োগ করলে আশা করা যায় আল্লাহ তাআলা তাদের বাচ্চা দিবে ইনশাআল্লাহ। অনেক রোগী আছে যাদের সিস্টেমটা হলো বাচ্চা কনসেপ্ট করে ঠিক, কিন্তু কিছুদিন পরে, কারো কারো ক্ষেত্রে 2 মাস, কারো কারো ক্ষেত্রে 3 মাস, এভাবে 2-3 মাস পর পর বাচ্চা নষ্ট হয়ে যায়। এই সমস্ত লোকদের জন্য আমরা কি করতে পারি? এই সমস্ত লোকদের মূল বিষয় হলো, মহিলারা যেটা এসে অধিকাংশ সময় বলে যে হুজুর আমরা রাত্রে বিভিন্ন স্বপ্ন দেখি, ফল খাইতে দেখি, অথবা ইত্যাদি ইত্যাদি জিনিস দেখি, সকালে দেখি যে বিলাট যাওয়া শুরু। এইরূপ যাদের সমস্যা দেখা দিচ্ছে তাদেরকে ওই যে আমরা পূর্বে বলেছিলাম 1 2 3 4 5 6 7 8 9 এর একটা নকশা দেখাইছিলাম, এই নকশাটা তাদেরকে ব্যবহার করতে দিবেন। এবং রাত্রে স্বপ্ন দেখানো এটা জিন্নাতের বেশি কারসাজি। এজন্য হেরজে আবি দুজানা, যেটা পূর্বে আমরা দেখাইছি, হাজা কিতাবু মুহাম্মদ রাসূলি রাব্বিল আলামিন ইলামা ইয়াতরুকু মিনাল উম্মারি ওয়াজ জাওয়ারিল্লাহ তারিকা ইয়াতরুকু বিখাইরিন ইয়া রহমান। এরকম একটা দোয়া আপনাদেরকে দেখাইছিলাম বালিশের মধ্যে দেওয়ার জন্য। এটা লিখে রোগীর বালিশের মধ্যে দিয়ে দিবেন, পাশাপাশি এই চিকিৎসাগুলো প্রয়োগ করবেন।